বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ঠিক করে কথা বলো। এই তুই চুপ কর না। এই বলছি মা ষষ্ঠীর কিপাটা কি করা হয়? আমার আজ সত্যি খুব আফসোস হচ্ছে, আমি তোমাকে ভালোবাসতে পারিনি বলে। ऐसा वैसा कुछ क्यों होता है सहेली, एली रे एली क्या है ये पहेली, ऐसा वैसा कुछ क्यों होता है सहेली, मेरी अंगड़ाइयाँ मेरी अंगड़ाइयाँ मेरी तन्हाइयाँ, मेरी अंगड़ाइयाँ कितनी अकेली, एली रे एली क्या है ये पहेली, ऐसा वैसा कुछ क्यों होता है सहेली, तुरुरुम 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 तुरुरुम, एली रे एली
অনেকক্ষণ নাচ গান হয়েছে, এবার শরবত নাও দেখিস। কি ভালো হয়েছে না? আমাদের লাগবে না, তুই ওদিকে দেখ। আচ্ছা সবাইকে তো দেখলাম, বড়দা ভাই কোথায় গেল? পালিয়ে গেল নাকি? পালাবে কেন দি ভাই? বড়দা ভাই হয়তো ওই মেহেন্দির অনুষ্ঠানে থাকতে চান, কষ্ট হবে তো। তোমরা এই ব্যাপারটা নিয়ে মজা করছো? এ বাবা একদমই না নুপুরদি, কেন মজা করব? মজা তো তোমরা করছো। এই বাড়িতে আসা থেকে শুনে আসছি যে তোমাদের কত দিনের সম্পর্ক, কত বছরের প্রেম। তারপর তারপর আর কি? তুমি বিয়ে করে অন্য কোথাও চলে যাচ্ছ, আর বড়দা ভাই বিয়ে করে নিয়ে এলো একটা গ্রামের ভিখিরি মেয়ে। চুগলি কর। আমার সাথে এভাবে কথা বলবি না বলে দিচ্ছি, কিন্তু আমি ভালো দিদি নই। ইট ছুললে কিন্তু পাটকেল তুই খাবি বলে দিলাম। পাটকেল যদি খেতে হয় তাহলে তোমাকে এ বাড়ির বাইরে বেরোতে হবে। একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, বেশি বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? কি বললি? কি হচ্ছেটা কি ময়না? আজকের দিনটাতে অন্তত তোরা এরকম ভাবে ঝগড়াঝাটি করিস না। ঝগড়া করলো কোথায়? ময়নাই তো সব বলে গেল আমাদের। তবে ময়না বলে ভালো। থাক না, কেন বেকার বেকার বড় বৌদিকে খোঁচাচ্ছ? শুধু শুধু ঝগড়াই বা করছো কেন তোমরা? এত সুন্দর একটা দিন, এত সুন্দর মেহেন্দি হলো, নুপুরদি ভালো নাচ করলো, গান করলো, তোমরা প্লিজ এই সন্ধ্যাটাকে নষ্ট করো। এক্স্যাক্টলি। কিন্তু এই সুন্দর সন্ধ্যায় আসল লোকটাই তো নেই। বড়দা ভাই কোথায় দেখবো? জানো তো, আমি ভেবেছিলাম যে বড়দা ভাই বোধহয় নুপুরদির হাতে মেহেন্দিটা করে দেবে, বাট না। কি হচ্ছে কি রিদ্ধি? কেন এই সমস্ত বলছো? এগুলো শুনতে ভালো লাগছে না। রূপর, তুই ওপরে গিয়ে পিসিমণিকে প্রণাম করে আশীর্বাদ দিয়ে। পালিয়ে যাচ্ছ নুপুরদি? কেউ তো সত্যিটা বলতেই চাইছেন। এই যে ময়না, তুমি না এই মহিলার জীবনের গলার কাটা হয়ে গেছো, আর সঙ্গে সঙ্গে বড়দা ভাইয়েরও গলার কাটা হয়ে গেছো। কেন আছো বলো তো? এদের মাঝখান থেকে সরে যাও না। মিছি মিছি এই বাড়িটা দখল করে তুমি এখানে বসে আছো। এখান থেকে বেরিয়ে যাও ময়না। কিন্তু পরে দেখবে এই মহিলাই জুটে যাবে এই বাড়িতে, আর তোমাকে বের করে দেওয়া হবে। তোমার কোনো জায়গা হবে না ময়না। আমে দুধে মিশে যাবে, আর আটি হয়ে তুমি গড়াগড়ি খাবে। রিদ্ধি, মুখ সামলে কথা বল। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সম্পর্কে কথা বলছো। বলিনি তো নুপুরদি, আমি আমার বড় ভাসুরের প্রাক্তন প্রেমিকা। প্রেমিকাই বা বলি কি করে? তুমি তো একতরফাই বড়দা ভাইকে ভালোবেসে গেছো। বড়দা ভাই তো সেভাবে তোমাকে কোনোদিনও ভালোই বাসেনি, ইনফ্যাক্ট পাত্তাই দেয়নি। বাই দ্য ওয়ে, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো বলবে? আসলে নুপুরদি দিন পাল্টে গেছে, তাই এত প্রবলেম হচ্ছে। কিসের প্রবলেম? ওমা, জানোই তো নুপুরদি, তুমি এখন থেকে নার্সিং হোমের মালিক আমার বর, ইনফ্যাক্ট সবকিছুর মালিক। তো এটাই বলছিলাম যে আমার সাথে আর্গুমেন্ট করো না, আমার শুনতে ভালো লাগছে। ওফ, থাক না এসব। কেন থাকবে দীপ? কিসের জন্য থাকবে? ওদের জানা উচিত যে আমি কি, আমার কি পজিশন, আর আমার কথা শুনেই ওদেরকে চলতে হবে, নইলে তো দানা পানিও জুটবে না। আমি কি কিছু ভুল বললাম দীপ? মেজদি ভাই, থামো না এবার। তখন থেকে তো কথা বলেই যাচ্ছ, প্লিজ এবার চুপ করো। ভালো লাগছে না এসব আর। এই, তোমার প্রবলেমটা কি হচ্ছে? ও তো যা বলেছে সত্যি বলেছে, বেশ করেছে বলে। বাবা, এই তো দেখছি ঝগড়া লেগে গেল গো। কত সুন্দর ছিল, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সব একসাথে ছিল, আর এখন দেখছি নারদ নারদ লেগে গেল। প্লিজ প্লিজ কিছু মনে করো না, আসলে বুঝতেই তো পারছো হ্যাঁ, যে বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। দীপ, আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কোনো রকমের শুভকে দিয়ে তোমরা সইটা করিয়ে নিয়েছো, আর এখন তুমি চোখ উল্টাচ্ছ।
তবে একটা কথা মনে রেখো, ধর্মের সইবে না। কখনো কখনো সইতে পারে না। আর আজকে তোমাদের বাড়িতে সকলের কাছ থেকে এইরকম একটা বিহেভিয়ার পাবো জানলে আমি অন্তত কখনো এই বাড়িতে আসতাম না। প্লিজ বাবা চল। ঠিক আছে, যাবো যাবো। তুই তার আগে পিসিমণিকে প্রণাম করে আয়। যাচ্ছি। তুমি অনেক ছোট, বয়স অনেক কম, আমার মেয়ের বয়সী। তোমার এটা করা একদম ঠিক হয়নি। শুভঙ্করকে এইভাবে ঠকানো তোমার একদম উচিত হয়নি। শুভঙ্কর একটা দেবতার মতো মানুষ, একটা অতি ভালো ছেলে। তাকে তাকে তোমরা এইভাবে অপদস্থ করা এটা একদম ঠিক হয়নি। ও এই বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষ করেছে, এটা আমরা দেখেছি, তোমরা কেউ দেখোনি। আমি ওর বাবাকেও চিনতাম, তাই বলছি। কিছু মাইন্ড করবেন না কাকাবাবু, একটা কথা বলি। আপনার এই জ্ঞানগুলো না আমার একদম শুনতে ভালো লাগছে না। এরপর তো আবার আপনি বলবেন আপনার মেয়েকে আমি ইনসাল্ট করেছি। কি কাকা কি বললি? কি ইনসাল্ট মানে? ইনসাল্ট মানে অপমান, আর কথাটা ইনসাল্টও না, ইনসাল্ট। হ্যাঁ অপমান করেছিস। আর হাত কাকুরের 13 হাত ডানা, সাপের 5 পা দেখেছিস না? আসুক তোদের বদ্দাভা, সব বলে দেবো, সব বলে দেবো। খুব বার বেড়েছিস। চিনিস না তো আমার নাম হচ্ছে ময়না, মনে থাকে যেন। দেখাচ্ছি কি হাল করি, আসতে দে বদ্দাভা। পিসি এই মুড়ি রাখ কষি, এই মুড়ি পিসি কোথায় গেলি? আমি তো এটাই চাইছি, পিসিমণির সাথে একবার ঝামেলা লাগিয়ে দাও, তারপর দেখো বুড়িকে তীর্থযাত্রায় পাঠিয়ে দাও। না ঘুমাস না, ওই বাজার ডাক্তারটা এখনো আসলো না। না আসলে তো খেতেও পারবো না, আমি না খেতে দিলে খাবেও না। বাবা খাচ্ছি না। পাগলি কথা করে। তুমি কটা বাজে সে খেয়াল আছে? হ্যাঁ, আসলে একটু বেশি দেরি হয়ে গেছে, পরপর অপারেশন ছিল। তাছাড়া পিসিমণি একটা বেবি খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল। আর তুমি তো জানো আমার হাতে আমি কাউকে মরতে দিতে চাই না। আমি চাই না আমার হাতে কোনো পেশেন্ট মারা যাক। সেই জন্য মনে মনে গুমড়ে গুমড়ে মরছিস, তাই তো? কি বলছো কি পিসিমণি? ঠিকই বলছি। আজ বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান ছিল। বাড়ির সব ছেলে মেয়ে বউ বাচ্চা আনন্দে মেতে উঠেছে। ওই হুল্লোড় নাচ গান সবকিছু করেছে, কিন্তু তুই বাড়িতে ছিলি না, মুখ লুকিয়ে পালিয়েছি।
খুব কষ্ট হচ্ছিল না তোর? না পিসিমণি, তুমি ভুল বুঝছো। আমি ঠিক বুঝছি। এতই যদি নূপুরকে ভালোবাসিস তাহলে বিয়ে করলি না কেন? পিসিমণি, নূপুর শুধুমাত্র আমার ভালো বন্ধু, তাছাড়া কিছুই নয়। আর কিছু না? নূপুর তোর অভ্যেস নয়? বিয়ের আগে পর্যন্ত তুই কোন জামা পরবি, কি খাবি, কোথায় যাবি, কোন গাড়ি নিবি, শপিং থেকে আরম্ভ করে তোর রোজকার সমস্ত জিনিসের উপর নজর থাকতো। আর আজ সেই নূপুর চলে যাচ্ছে, তোর মন খারাপ করছে না? হচ্ছে মন খারাপ, কিন্তু একটা কথা ভুলে যেও না পিসিমণি, আমার বাড়িতে স্ত্রী আছে আর আমি তার প্রতি যথেষ্ট সৎ। তাই অন্য কাউকে ভালোবাসার কোনো প্রশ্নই আসছে না। যাই হোক, বাদ দাও সব কথা। তুমি খেয়েছো? হ্যাঁ। এবার তুই খেয়ে নে। তুমি? আরে তোর জন্য তো জেগে বসে আছি, চোখটা আমার ঘুমে ফেটে যাচ্ছে কিন্তু ঘুমোতে পারছি না। কি করেছি জানিস? হ্যাঁ, চুলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে টাঙিয়ে রেখে দিয়েছি। যেই ঘুমে চোখটা এরকম ভাবে নিচে হয়ে যাচ্ছে, অমনি দড়িতে টান লাগছে, আমি টং করে ঘুম ভেঙে যাচ্ছে, আমি উঠে পড়ছি। চলো, তাকিয়ে আছিস কেন? চল খেতে চল, কালকে সকাল সকাল উঠতে হবে, বিয়ে আছে তো। তুই তো আবার বর কর্তা। চল চল চল, জামা কাপড় ছেড়ে নে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। দেখলে, এরপরে তুমি বলবে যে আমি অন্য কাউকে ভালোবাসতে পারি? শুভ, তুই আমাকে এটা মানতে বলিস না যে তুই ময়নাকে ভালোবাসিস। ময়নাকে ভালোবাসা তোর পক্ষে সম্ভব নয়। আমি জানি না তোদের এই সম্পর্কটা কতদিন টিকবে। বিয়েটা তো একটা ছেলে খেলা নয়, এটা পুতুল খেলা নয়, কিন্তু তবু এটাকে পুতুল খেলা বানিয়ে রেখেছে। একটা গাইয়া, অসভ্য, অভদ্র, শিশুর মতন সরল একটা মেয়ে, সে কি করে সংসার চালাবে আমি বুঝতে পারছি না। তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে শুভ, খুব কষ্ট হচ্ছে। তোর একুল ওকুল দুকুলি গেল। আমি জানতাম যে তুই যাবি না, ওই জন্য তোর খাবার নিয়ে এলাম। উফ বাবা, কি যে জ্বালাস, কি করে বলবো তোকে। আরে বাবা, এরপর তো তোর বাচ্চা কাচ্চা হবে, বিয়ে হয়ে গেছে। বাচ্চা কাচ্চা হলে কি করে হবে বলতো? তোকে সামলাবো না আমি বাচ্চাকে সামলাবো? বস বস বস, চল বস। বাবারে, উফ। হাগার ডালটা কোথায় গেল? হাগার নে নে নে, হাগার হাগার। এই, হাত ধুয়েছো? হাত ধুয়েছি রে পিটপিটা বুড়ো। হাগার। খাবো না আমি। খাবি না তো? মাথায় কিন্তু পুরো ভাত ঢেলে দেবো বললাম। কি হচ্ছে নাকি? খেতে হবে না কিছু। দাও। হাগার। ঘুম রাতের তারার খেলা, বেহিসেবি সকাল বেলা, মেঘের উড়ো চিঠি চাঁদের গায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ডাক্তার, কি? একটা বাচ্চা কাচ্চা হলে কেমন হয় বলতো? হ্যাঁ, সংসারে বেশ একটা বাচ্চা আসুক। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা বাচ্চা। কি হবে? কি হবে ওসব আমি জানি না। আমাকে মিনু দিদি বলছিল এবার একটা বাচ্চা কাচ্চা হোক। আমি বেরিয়েছিলাম সেদিন, একজন আমাকে বলছিল, বুঝলি তো? কি ব্যাপার, বাচ্চা কাচ্চা হচ্ছে না তো? বাচ্চা কাচ্চা হওয়া উচিত তো। মা ষষ্ঠীর কৃপা হোক। মা ষষ্ঠীর কৃপাটা কি হয় কে জানে? হ্যাঁ, এটা কিন্তু আমাকে জানতেই হবে, বুঝলি? জিজ্ঞেস করতেই হবে। শুভ, কি পিসিমণি?
তোকে একটা কথা বলা হয়নি, কাল না অনেক ভোর ভোর উঠতে হবে, অনেক কাজ আছে। নূপুরের তো মা নেই, ও আমাকে মা ডেকেছে। ওর বিয়েটা আমার মেয়ের বিয়ে বলেই ধরিস। তুই থাকিস কিন্তু বাবা। হ্যাঁ পিসিমণি। এই মুটি রাখছি দাঁড়া। ঠিক করে কথা বলো। এই চুপ কর তো। এই বলছি মা ষষ্ঠীর কিপাটা কি করা হয় রে?